হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। থাম্বনেল আর টাইটেল থেকে তো বুঝেই গেছেন আজকে আমি কি বিষয় নিয়ে ভিডিও করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। এই গাছটি দেখছেন, এটি একটি দক্ষিণ ভারতীয় গাছ, নাম কানাকাম্বরম, ইংলিশে বলে ক্রোসান্ড্রা। এই গাছটি আমার অরেঞ্জ ক্রোসান্ড্রা, আরও বিভিন্ন রঙের হয়, যেমন ইয়েলো, রেড, পিঙ্ক। যাই হোক, আপনারা নার্সারিতে আপনাদের পছন্দ মতো রঙের পেয়ে যাবেন। তা এই ক্রোসান্ডা যাতে আগামী গ্রীষ্মে প্রচুর ফুল ফোটায় আপনাদের গাছে, তার জন্যই আজকের এই ফেব্রুয়ারি মাসের যে পরিচর্যার ভিডিও। আপনাদের বলে রাখি, ফেব্রুয়ারি আজকে ধরুন 13 তারিখ। আপনারা যেসব গাছগুলোতে রিপোর্টিং করবেন আর কি, কাটাই ছাঁটাই করবেন, তা সেই সব গাছগুলো আপনারা ওই ফেব্রুয়ারির শেষের দিকেই করবেন। তা আমার এই গাছটি রিপোর্টিং করব না, এখানে আমি খাবার প্রয়োগ করব। তারপর মাটিটা খুঁড়ে দিচ্ছি, দেখুন একটু বেশি করে। তা প্রথমেই মাটিটা খুঁড়ে দিতে হবে, আর একটু এদের দেখবেন যে কাণ্ডগুলো খুব একটা শক্ত নয়, মানে খুব একটা যে অন্যান্য গাছের মতো হার্ডই নয়। তো যাই হোক, খুব সাবধানে আপনারা এইভাবে কাণ্ড পাতাগুলোকে তুলে এইভাবে পরিষ্কার করবেন। আর আগাছা তো অবশ্যই দমন করা দরকার। আগাছা আপনারা খুব ভালো করে প্রতি সপ্তাহে চেক করে আগাছা দমন করবেন। এইবার আমি এখানে নিয়ে নিচ্ছি যে সর্ষের গুঁড়ো খোল, 3 চামচ সর্ষের গুঁড়ো খোল আমি এখানে নিয়ে নিচ্ছি। সাথে কি নেব? সাথে নেব আমি 2 চামচ লেদার মিল। সাথে আমি লেদার মিল নিয়ে নিচ্ছি 2 চামচ। আরও নিচ্ছি যে বোন ডাস্ট বা হাড় গুঁড়ো, এখানে হাড় গুঁড়ো আমি 2 চামচ নিয়ে নিলাম। আর এখানে আমি যেটা ব্যবহার করছি ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্ট আমি এখানে ওই 4 চামচ মতো নিয়ে নিচ্ছি। দিয়ে এটা একসঙ্গে একটা মিশ্র জৈব সার প্রস্তুত করে নিচ্ছি। নতুন বাগানিরা খুব ভালো করে দেখুন, অনেকেই হাতে ধরে আমাকে বলেন যে দাদা হাতে ধরে শেখান। এইভাবেই আপনারা একটা মিশ্র জৈব সার তৈরি করে নেবেন, যেটা মিক্সড ফার্টিলাইজার। এর সাথে আরও 2টো জিনিস আমি মেশাই, দুঃখিত আজ আমার কাছে নেই ও 2টো জিনিস, আপনাদের বলে দিচ্ছি। আপনারা 2 চামচ যে হন্ডাস, যেটা শিং চাঁচা, আর 2-3 চামচ নিমখোল ব্যবহার করে নেবেন। তা যাই হোক, সবে এখন শীত শেষ হয়নি, এই সময় আমি নিমখোলটা ইউজ করছি না, এর পরবর্তীতে আমি নিমখোল ইউজ করব। তা দেখুন, আস্তে আস্তে আমি চামচে করে খাবারটা মাটিতে দিয়ে দিচ্ছি। দিয়ে জাস্ট একটু হালকা করে মালচিং করে দেবেন, মিশিয়ে দেবেন এই যে হালকা করে। এই যে খাবারটা প্রয়োগ করা হলো, এই খাবারে আগামী দিনে প্রচুর ফুল ফোটাবে গাছে। এবার একটু হালকা জল দিয়ে দিলাম, একটু মাটি ভিজেছিল। আরও যাতে ভালো শিকড়ের বৃদ্ধি ঘটে প্লাস প্রচুর ফুল ফোটে, সেই জন্য আমরা জাস্ট একটা রাসায়নিক ব্যবহার করছি। আপনারা চাইলে নাও করতে পারেন, আমি একটু পরীক্ষামূলক এটা করছি। যে সিঙ্গেল সুপার ফসফেট, কুঁড়ি যখন আসছে, ফসফেট আর পটাশিয়ামের চাহিদাটা খুব দরকার আছে গাছে। তা আমি মানে এইরকম বড় চামচের যে 4 ভাগের 1 ভাগ, খুব অল্প আর কি, এরম টবের কিনারা বরাবর দিয়ে দিচ্ছি। আপনারাও খেয়াল করবেন যাতে গোড়াতে দেবেন না রাসায়নিক সার, এটা প্রয়োজনে অল্প ব্যবহার করুন, বেশি দেবেন না, তাতে ভালোর জায়গায় মন্দ হতে পারে। যারা রাসায়নিকে ব্যবহার করেননি তারা আমি বলবো রাসায়নিক ব্যবহার করার দরকার নেই। এটা একটা পরীক্ষামূলক আমি করলাম। এইবার আগামী দিনে দেখবেন প্রচুর কুঁড়ি আসবে, অলরেডি কুঁড়ি আসছে দেখুন। তা এর একটা খুব সুন্দর কী বলুন তো, একটু লম্বা টাইপের কুঁড়ি হয়, দিয়ে একদম পুরো ওপর থেকে মানে নিচ থেকে ওপর পর্যন্ত ওই কুঁড়ি পুরো ভরে যায়। তা খুব সুন্দর দেখতে লাগে,
মানে অ্যাকচুয়ালি ওটা উপর থেকে নিচ পর্যন্তই হয়। একটা খুব সুন্দর একটা অন্য টাইপের দেখতে, তা দারুণ দেখতে ফুলগুলো। তাই এই যে আস্তে আস্তে হবে, তারপরেও আমি আপডেট দেখাবো আপনাদের। আর আমার তো এই কালারটা খুব সুন্দর লাগে, মানে একটা খুব সুন্দর, মানে অরেঞ্জ, খুব সুন্দর একটা উজ্জ্বল অরেঞ্জ। হ্যাঁ, তাই এইভাবে একটা স্টিকের মধ্যে কি সুন্দর, অনেকে আবার আতশবাজিও বলে একে, আতশবাজি ফুল। এইভাবেই পরিচর্যা আমি করলাম। আপনারাও আপনাদের ক্রোসান্ডা বা কানাকম্বম ফুল থাকলে অবশ্যই এইভাবেই পরিচর্যা করুন। আর যাদের গাছ একটু বড় হয়ে গেছে, এটা ছোট গাছের ওপর দেখালাম আমি, তারা প্রুনিং করবেন। এই সময় ফেব্রুয়ারির শেষে প্রুনিং করবেন, পট চেঞ্জ করবেন, নিচের রুট কাটবেন, এগুলো করতে হবে। আর মিশ্র জৈব সার অবশ্যই কিন্তু দিতে হবে। এর ঠিক এক সপ্তাহ পরে আমরা কি করব, একটা পিজিআর, মিরাকুলান হতে পারে, হাতের কাছে পাবেন, 15 ফোঁটা 1 লিটার জলে গুলে ভালো করে ঝাঁকিয়ে বিকেলবেলা আমরা পাতাতে স্প্রে করে দেবো। তাহলে কি হবে, গাছের খুব ভালো বৃদ্ধি হবে, ফুলগুলো খুব ভালো ফুটবে। এটা আপনারা করুন। আর যাদের গাছে এখনও কুঁড়ি আসেনি, তারা অবশ্যই বোন ডাস্ট, মানে যেটা হাড় গুঁড়ো, আর যে পটাশ, ধরুন 2 চামচ বোন ডাস্ট নিলেন, 1 চামচ লাল পটাশ নিলেন, এটা 10 ইঞ্চি পটের জন্য বলছি আমি, সেইখান থেকে ধরুন 1.5 চামচ আপনারা ব্যবহার করবেন। আর লাল পটাশের জায়গায় আপনারা কলার খোসার ডাস্ট ব্যবহার করতে পারেন, যেটা জৈবভাবে কলার খোসার ডাস্ট হচ্ছে পটাশিয়ামের সোর্স, তো ওইটা আপনারা ব্যবহার করতে পারেন। আর এখন যেহেতু টেম্পারেচার বাড়বে, সেই জন্য আপনারা সবসময় যে দুপুরের রোদটাকে বাঁচিয়ে রাখবেন। যত টেম্পারেচার বাড়বে তত দুপুরের রোদে আপনারা এই গাছ রাখবেন না, তখন আপনারা শেড এরিয়াতে রেখে দেবেন, সকালের দিকের রোদটা লাগাবেন গ্রীষ্মকালে, কারণ এরা বেশি টেম্পারেচার সহ্য করতে পারে না, পাতা নুয়ে পড়ে, পাতা ঝলসে যায়। আর জল তো বুঝেই দেবেন, মাটি ভিজে থাকলে জল দেবেন না, আর মাটি বুঝে সেই বুঝে জল দেবেন আপনারা। আর আরও গ্রীষ্মকালে ভালো করে পাতাগুলোকে স্নান করিয়ে দেবেন ঝাঁঝরি দিয়ে। এই হচ্ছে এর পরিচর্যা, দেখবেন খুব সুন্দর দেখতে লাগবে, আপনাদের ছাদ বাগান টবে ভরে যাবে এই ফুল। আমার তো খুবই ভালো লাগে। আপনারাও তাহলে নার্সারি থেকে এই ক্রোসান্ডা বা কানাকম্বম গাছ নিয়ে আসুন, দিয়ে আপনারা ভালো করে পরিচর্যা করুন, সাথে এগুলো টবের মাটিতে জানেন একটু ওয়েল ড্রেনেজ সয়েল জরুরি আপনাদের। হ্যাঁ, এছাড়া আপনারা গাছ নিয়ে আসুন, আমাকে জিজ্ঞেস করবেন, দরকার হলে মাটির ভাগ আমি আপনাদের বলে দেবো। এছাড়াও পুরনো ভিডিও আছে আমার চ্যানেলে, সেগুলো আপনারা দেখতে থাকুন, দেখুন, ওখান থেকে বুঝে যাবেন মাটিটা কীভাবে প্রস্তুত করবেন। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন, কিছু জানতে আমি অবশ্যই কমেন্ট করুন। আর যারা চ্যানেলে নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন এবং নোটিফিকেশান অল করে দিন। থ্যাংক ইউ।